আপনি যখন আরবি হরফগুলো উচ্চারণ করবেন, যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, তো আমাদের কি হয়, কাফ আর কফ মিক্স হয়ে যায়, হামজা আইন মিক্স হয়ে যায়, ঠিক আছে। দেন আপনার দাল দদ মিক্স হয়ে যায়, ঠিক আছে, জিম ঝা মিক্স হয়ে যায়। এই মিক্স যেন না হয়, এই জন্য একই ধরনের উচ্চারণ, পার্থক্যটা কি, কাছাকাছি হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে আজকে ক্লাস খুবই মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধব তাদেরও কোরআন শেখার আগ্রহটা বাড়তে পারে। ওকে, তো আমাদের বইয়ে 8 নম্বর লেসনের শেষে আপনি পেয়ে যাবেন কাছাকাছি উচ্চারণের পার্থক্য সমূহ। এখানে আমরা মোট টোটাল গ্রুপ দিয়েছি 10টা। এই 10টা গ্রুপে আপনি টোটাল আরবি হরফের সিমিলার সাউন্ডিং গুলো পেয়ে যাবেন। 1 নম্বরে রয়েছে হামজা এবং আইন। তাহলে হামজা, এটার অক্ষর উচ্চারণ হলো হামজা, আর আইনের উচ্চারণ আইন, এরকম। এখন উচ্চারণ যদি জবর জেড দিয়ে হয় তাহলে কি হবে, আগে হামজা দিয়ে আ ই উ, খোসা দিয়ে একটু খোসা মতো শার্প সাউন্ড, এবং আইনটা কিন্তু আপনার সিদ্ধা না, শার্প না, এটা হলো নরমাল, ঠিক আছে। তাহলে আইন জবর আ, আইন যে ওই, আইন পেশ ও, আ ওই ও। আইন অনেকে এত কঠিন করে, যেমন আ ওই, মানে কাশি বাসি হয়ে যায়, এটা আসলে আইনের উচ্চারণ। আইন খুবই স্বাভাবিক উচ্চারণ, না শক্ত না নরম, ঠিক আছে, না তীক্ষ্ণ না আপনার মানে এরকম কিছু না, নরমাল সাউন্ড। তাহলে আইন অক্ষরের নাম, উচ্চারণ হলো আ ওই ও, আ ওই ও। ওকে, 2 নম্বর গ্রুপে রয়েছে বা এবং ওয়াও, এই দুইটাই হলো ঠোঁটের মাখরাজ। তাহলে বা হলো দুই ঠোঁট লেগে বা, আর ওয়াটা হলো দুই ঠোঁট গোল করে ওয়াও। আমরা যদি জবর জেড দিয়ে প্র্যাকটিস করি, বা দিয়ে বা বি বু, এটা হলো সিদ্ধা শক্ত, বা বি বু, আমি বলবো না বা বি বু, এরকম না, বা বা বি বু, ক্লিয়ার হয়েছে না আসলে। আর ওয়াও এর উচ্চারণটা হলো ওয়া, ঠোঁট গোল করে। ওয়াও এর জবর জেরফে সব উচ্চারণে ঠোঁট গোল হবে, কারণ ওয়া এর মাখরাজি ঠোঁট গোল। ওয়া উই উ, ওয়া উই উ। 3 নম্বর গ্রুপে রয়েছে তা এবং ত, দুইটাই কিন্তু সিদ্ধা, এবং তটা হলো কি ইস্তেলা, মোটা। তাহলে তার ভিতরে আছে সিদ্ধার গুণ, মানে শক্ত বা শার্প সাউন্ডের গুণ, আর তর ভিতরে আছে সিদ্ধা এবং ইস্তেলা, মানে সেটা শক্ত হবে মোটা হবে। সো জবর দিয়ে যদি আমরা তা প্র্যাকটিস করি, তা তি তু, তা তি তু। আর ত দিয়ে বললে ত তি তু। খেয়াল করেন, ত আর তি যখন বলছি তখন ঠোঁট গোল হবে না, ঠোঁট স্বাভাবিক থেকে কিন্তু মোটা এবং তীক্ষ্ণ হবে। ত ত, জের দিয়ে তুই, আর পেশ দিয়ে এখন ঠোঁটটা গোল হবে এবং মোটা এবং শক্ত হবে। তু তু, ত তুই তু, ত তুই তু। আশা করি ক্লিয়ার হয়েছে। 4 নম্বর গ্রুপে আছে ফ্যা, জিহ্বার আগা দিয়ে কোনো সাউন্ড হবে না, ফ্যা। এখন সিন এর সাউন্ডটা হবে সিন, আর সদ তো মোটা এবং এটা ইস্তেলা সদ, সদ, ঠিক আছে। এখন সা জবর জের পেশ দিয়ে বলতেছি, শোনেন, ফ্যা, এখানে সা বলা যাবে না, সাটা হলো জিহ্বার আগায় লাগবে এবং বাতাস বের হয়ে যাবে, কোনো আলাদা বাতাসটা দাঁতের সাথে মানে বাঁধবে না, যে সাউন্ড হবে না। কেমন হবে, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। সিন দিয়ে এখন এই সাউন্ডটা দিতে হবে, সা সি সু, সা সি সু। সদ হলো মোটা ইস্তেলা, খালি স, স সি সু, স সি সু। 5 নম্বর গ্রুপে রয়েছে আরো 3টা হরফ, জিম জাল জ। তাহলে জিম হলো জিহ্বার মধ্যখান, আর জাল জ হলো জিহ্বার আগা। তো জিমের জবর জের পেশ দিয়ে যা জি জু, যা জি জু, যা জি জু। ওকে, জাল অতি পাতলা, ওই ছায়ের মতো, যা জি জু, যা জি জু। জটা মোটা এবং এটা ইস্তেলা, তো জ জি জু, জ জি জু। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। 6 নম্বর গ্রুপে রয়েছে আমরা বাংলাদেশে যেটাকে বলি বড় হা, মানে যেটা চাপ দিয়ে একটু বলি হা, আর ছোট হা বা হামজা হা, যেটা এটা হলো হা। কিভাবে উচ্চারণ করতে হবে, প্রথমে বড় হা, হা সি সু, হা সি সু। অতিরিক্ত চাপ দিবেন না যাতে আপনার কাশি হয়ে যায়, কষ্ট হয়, এটা নরমালি নরমালি হালকা করে চাপ দিলে হয়ে যাবে, হা সি সু। আর যেটা ছোট, এটা তো একেবারে বাংলায় হয় আকারের মতো, হা হি হু, হা হি হু। 7 নম্বর গ্রুপে রয়েছে দাল এবং
বদ। তাহলে দাল হলো জিহ্বার আগা দিয়ে, আর দদ হলো জিহ্বার পাশ মাড়ির সাথে। সো দাল জবর জের পেশ দিয়ে উচ্চারণ হলো দা দি দু, এবং এটা কিন্তু সিদ্ধা মানে শক্ত, দা দি দু, দা দি দু। আর দদটা হলো ইস্তেআলা। কিভাবে? জিহ্বার পাশ, যে কোনো পাশ লাগাবেন, ব দি, ঠোঁট গোল করে, দু, ব দি দু, ব দি দু। 8 নম্বর গ্রুপে রয়েছে যা যা যা, আর রয়েছে জিম জিম। তো যার উচ্চারণ হলো যা জি জু, যা জি জু। আর জিমের উচ্চারণ হলো যা জি জু, যা জি জু। ওকে। 9 নম্বর গ্রুপে রয়েছে কাফ এবং কফ, যেটা আমরা বাংলাদেশে বলি ছোট কাফ এবং বড় কাফ। ছোট কাফ হলো মধ্যখান পেঁচানো, আর বড় কাফ হলো মাথাগুলো উপরে 2 নুক্তা। তো ছোট কাফের উচ্চারণ হলো কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু। এটা বাংলায় ক আকারের মতো অনেক, হ্যাঁ, কা কি কু, কা কি কু। আর সিদ্ধা মানে শক্ত সাউন্ড, তাহলে কেমন হবে? ক, দেখেন ঠোঁট স্বাভাবিক বাট অধ্বনি মোটা, ক, জের দিয়ে কি, পেশ দিয়ে কু, তাহলে ক কি কু। আর ছোট কাপ ছিল কা কি কু, বড় কাপ ক কি কু। ক্লিয়ার হয়েছে আশা করি। 10 নম্বর গ্রুপে রয়েছে হামজা এবং ইয়া। খুবই সূক্ষ্ম পার্থক্য, খেয়াল করে। হামজা হলো কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে, আর ইয়া হলো জিহ্বার মধ্যখান থেকে। পার্থক্য জায়গাটা বুঝলাম। এখন আসেন উচ্চারণে। হামজার উচ্চারণ, হামজা জবর আ, আ এটা কিন্তু সিদ্ধা শক্ত সাউন্ড, আ আ। হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ বলা যাবে না, আ ই ইউ বলা যাবে না। আ ই ইউ বললে এটা হামজা হবে না, হামজা হবে আ ই উ বললে। ওকে। ইয়া, ইয়াটা নরম, এটা শক্ত না, আবার এটা সিদ্ধাও না, এটা ইস্তেলাও না, নরমাল। তাহলে ইয়া জবর ইয়া, জিহ্বা উপরের তাল, ইয়া। ইয়াজের ই, রস্বই ই, ঠিক আছে। ইয়া পেশ ইউ, ইংরেজি অক্ষর ইউ, কিন্তু কন্ট্রোলার দিয়ে না, জিহ্বার মধ্যখান দিয়ে, ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তাহলে এটা পার্থক্য খুবই কাছাকাছি এখানে আর এখানে, বাট অনেক সময় আমরা হামজাকে ইয়া করে ফেলে, ইয়াকে হামজা করে ফেলে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা যদি পার্থক্যগুলো করতে পারি, তাহলে আমাদের মাখরাজের যে মানে মিস্টেক গুলো হয়, লাহানে জেলি বা প্রকাশ্য ভুল, যেগুলো ভুল করলে কোরআনের অর্থ বিগড়িয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, আপনি যদি এই পার্থক্যগুলো করে ফেলতে পারেন উচ্চারণে আপনার, অর্থাৎ আপনি হামজার উচ্চারণকে ইয়া বলেন না, কাফের উচ্চারণকে কফ বলেন না, ঝার উচ্চারণ জিম বলেন না, দালের উচ্চারণ দদ বলেন না, দদের উচ্চারণ দাল বলেন না, এগুলো কিন্তু আপনি ঠিক করে ফেলেন, তাহলে অলরেডি আপনার 60% ভুল কিন্তু শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ মাখরাজ কেন্দ্রিক, উচ্চারণ কেন্দ্রিক আপনার স্বাভাবিক ভুলগুলো আর হবে না ইনশাআল্লাহ। এইভাবে আমরা আমাদের লেসনের বইয়ের প্রত্যেকটা লেসন অনুযায়ী আমরা ভিডিও যাব ইনশাআল্লাহ। আপনার যদি উপকার হয় অবশ্যই ভিডিওটা শেয়ার। আর যারা আমাদের বই কালেক্ট করবেন, ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, কোথায় কোথায় পাওয়া যাবে, কি বিষয়, আপনারা দ্রুত বইটা সংগ্রহ করেন এবং এখনই পড়া শুরু করেন, কারণ আমাদের সামনে রমজান। আর যারা সরাসরি আমাদেরকে পড়া শুনাইতে চান, তারা চাইলে আমাদের প্রিমিয়াম কোর্সে এনরোল হতে পারেন। সেখানে আপনি বইটা গিফট পাবেন, আর প্রতিটা লেসনের পড়া আমাদের উস্তাদদেরকে সরাসরি শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।